তো দেখো বন্ধুরা, সকাল থেকে সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, এদিকে উঠান ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এখন পুজোর কাজে লেগে গেলাম। আর সকাল থেকে রাত্রি পর্যন্ত সংসারে যে কত কিছু করতে হয় সেটা তোমাদের আর কি করে বলবো। তোমরাও জানো, সবাই যারা হাউস ওয়াইফ তারা অবশ্যই জানো কিন্তু। আর আমার ব্যাপারটা টোটালি আলাদা, কারণ আমি থাকি জয়েন্ট সংসারে, থাকি নিজের মর্জি মতো কোনো কিছুই করতে পারবো না। সংসারের যেটা নিয়ম সেটাই করতে হবে কিন্তু। আর জয়েন্ট সংসারে থাকার জ্বালা সেটা যারা থাকে তারাই কিন্তু বুঝতে পারে। আর 13 বছর থেকে জয়েন্ট সংসারে থেকে আমার কিন্তু জয়েন্ট সংসারের সব মিটে গেছে একদম, কিন্তু আর এখন ইচ্ছে নেই। একটা মেয়ের যে বিয়ের পরে কিন্তু দেখবে সব মেয়েদেরই একটা সংসারের স্বপ্ন থাকে, সেই সংসারের মধ্যেও কিন্তু ভাগ থাকে কিন্তু একটা দেখবে। কিন্তু এই জয়েন্ট সংসারে যে কীরকম মিশে সেটা যারা থাকে তারাই বুঝতে পারে। অনেকে বলবে জয়েন্ট সংসারে মিলেমিশে কাজ করে, হ্যাঁ এটা ঠিক, কাজ মিলেমিশে হয়, কিন্তু সেটা যদি ওখানটায় মিলমিশ থাকে, ভালোবাসা থাকে, টান থাকে, তাহলেই সেই সংসারটা কিন্তু ভালো লাগে। যে কোনো জায়গায় দেখবে ভালোবাসা না থাকলে, টান না থাকলে সেই জায়গাটা কিন্তু একদমই ভালো লাগে না। সেই জয়েন্ট সংসার বলো, সে স্বামী স্ত্রীর মধ্যেই বলো, সে বাবার বাড়িতেই বলো, যেখানেই বলো, ভালোবাসা না থাকলে কোথাও ভালো লাগে না। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমি কিন্তু পড়েছি, মানে শুধু থাকতে হয়, খেতে হয়, কাজ করতে হয়, ধরে বেঁধে মানে মনটাকে মানে রাখতে হয়, এটাই, আর কিছু না। তো বিয়ের পরে একটা বউ যখন মানে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায় তখন বদনাম হয় কিন্তু বউটারই যে চরিত্র ভালো না বা বউটাই খারাপ, এর জন্যই সংসার ছেড়ে চলে গেছে। অনেক দিক থেকে অনেক কথাই কিন্তু বাড়ির বউদের মেয়েদের সহ্য করতে হয়। তো এর জন্য সমস্ত কিছু সহ্য করে মানিয়ে গুছিয়ে থাকাটাই হচ্ছে মেয়েদের জীবন। সবার ক্ষেত্রে সব কিছু হয় না। প্রত্যেকটা জীবনের প্রতিটা মানুষের প্রতিটা মানে পদক্ষেপে সবারই দেখবে কোনো না কোনো সমস্যা থাকে। এক একজনেরটা এক এক রকম দেখবে। কেউ আলাদা থাকছে, একা থাকছে, তারও দেখবে অনেক সমস্যা আছে। কেউ জয়েন্ট সংসারে আছে, সবাইকে নিয়ে আছে, তার মধ্যেও অশান্তি আছে। মানে আমাদের ভালো মন্দ নিয়ে এই সংসার, আর ভালো মন্দ নিয়ে এই সংসার করেই আমাদের যেতে হবে কিন্তু। তো ওইদিকে বৃষ্টি তো ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, আর উঠানটা এত স্লিপ হয়েছে, আমার হাঁটতে এতটা ভয় লাগে না এই উঠানে, কি বলবো আর তোমাদের। মানে এদিকে শিউলি এতটাই পড়েছে উঠানে, একদম সবুজ হয়ে গেছে কিন্তু। আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে না বেশি স্লিপ হয়, জায়গাগুলো হাঁটাই যায় না। তো ওইদিকে ফুল টুল সমস্ত রেডি করে নিয়ে ঠাকুর ঘরে চলে যাব। ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখনও ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। সেই সকাল থেকে ভিজে ভিজে কাজগুলো করলাম, এখনও বৃষ্টি থামার নাম গন্ধ নেই কিন্তু ঝিরিঝিরি সেই পড়েই যাচ্ছে। সকালে কিন্তু বেশ জোরেই হয়েছিল, এখন একটু কম আছে। আর থেকে থেকে আসছে, থেকে থেকে একটু জোরে আসছে, আবার কমে যাচ্ছে, ঝিরিঝিরি পড়ছে, এরকমটাই হচ্ছে কিন্তু। তো এদিকে হচ্ছে আমি ফুলটা রেডি করে নিয়ে ফুলটা তুলে তুলসী তলায় রেখে ওই পাশের বাড়িতে চলে যাব। পুরনো বাড়িতে ওখানটায় তুলসী তলা আছে, আগের পুরনো তুলসী গাছটা আছে, বাবার ভিটিটা আছে। তো ওখানটায় ফুল জল দিয়ে এসে ওদিক থেকে একদম জল নিয়ে আসব। আর পুজো দিতে গেলে না অনেকটা সময় লেগে যায় দেখবে কিন্তু। আর বৃষ্টি থাকলে কাজ করে কিন্তু আগায় না। যে কাজটা আধা ঘন্টায় হয়ে যায় সেই কাজটা করতে কিন্তু মানে 1 ঘন্টা লেগে যায়। কারণ এই স্লিপের মধ্যে কিন্তু দেখো জোরে জোরে হাঁটতেও পারি না, কিছু না, আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু কাজ করতে হয়। আর আমাদের জানো এত বড় বাড়ি, মানে এপাশে ওপাশে অনেকটা দূরেই কিন্তু সমস্ত কাজ করতে হয়। রান্নাঘর অনেকটা দূরে, পুরনো বাড়ি, কলতলা। সকালের কাজ করতে করতে না অনেকটা সময় লেগে যায়। তো ওইদিকে আমি জল নিয়ে আসলাম। তো এখন এই তুলসী তলায় জল দিয়ে, সূর্য ঠাকুরকে জল দিয়ে সমস্ত কিছু রেডি করে ঘরে নিয়ে যাব। হ্যাঁ, জয়েন্ট সংসারে থেকেও কেন মানে ভিজে ভিজেই কাজ করলাম, আর কেন মানে আমি সকালের কাজ সেরে আবার পুজো দিলাম। তো কেন বলছি, তো যেহেতু 2 যা আমরা বাড়িতে, তো এর জন্য আমি যেহেতু সকালে উঠান ঝাড়, গোবর ফেলা এগুলো করলাম, তো ওদিকে আবার রান্নার বেলা হয়ে যাবে। এর জন্য আমার যা মানে রান্না করবে, রান্নাঘরের কাজ সেরে রান্না করবে। তো একজন করলে তো অনেকটা সময় লেগে যাবে।
আমার তবে দুপুরে রান্নার ডিউটি আছে, এর জন্য যার সকালে রান্নার মানে পালা থাকে সে মানে সকালে উঠান ঘর ঝাড় দিয়ে গোবর টোবর সমস্ত ফেলে টেলে পুজোটা দিয়ে নেই। আর দুপুরে তারপরে দুপুরে রান্না করতে চলে যায়, যেহেতু সকাল সকাল আমাদের ভাত রান্না করতে হয়। সকালে চা মুড়ি বিস্কুট এটা সেটা কোনো কিছুই মানে ব্রেকফাস্ট বলো কোনো কিছুই করে না, সেই 10টায় কিন্তু 9:30 10টায় একদম ভাত খাই কিন্তু। এর জন্য সকালেই আমাদের কিন্তু রান্নাবান্নাটা করতে হয়। আর যেহেতু দুজন আছি তো সেভাবেই তো কাজ করতে হবে। একা থাকলে সেই কাজটা মানে অন্যরকম, যে একা আমাকে এই কাজটা করতে হবে এভাবে করতে হবে। আর জয়েন্ট সংসারে তো নিজের মতো করে চললে হবে না, সংসারের যেটা নিয়ম ধরা বাঁধা কাজ, শাশুড়ি মা যেভাবে সংসারে কাজ করেছে বা শাশুড়ি মা যেহেতু এখনও আছে তো সেভাবেই তো কাজগুলো আমাদের করতে হবে। তো বন্ধুরা শুভ সকাল, কেমন আছে সবাই? তো দেখো রাত্রি থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কয়েকদিন খরা ছিল, তো কাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে দেখো এই ক্ষেতের মধ্যে পুরো একদম জল জমে গেছে। এর আগে কিন্তু এই ক্ষেত একদম শুকিয়ে গেছিলো, আবার কিন্তু একদম ভর্তি হয়ে গেছে জল দিয়ে। আর এদিকে মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, বৃষ্টিটা একবার বেশি আসছে একবার কম, ওদিকে ভিজে ভিজেই কিন্তু বেরিয়ে গেল স্কুলের জন্য। ঝিরিঝিরি বৃষ্টি তো পড়েই যাচ্ছে। দেখো বন্ধুরা আমাদের ঘরের সঙ্গেই একদম লাগানো, উঠানের সঙ্গে লাগানো এই ক্ষেতটাতে কতটা জল হয়েছে, আর ব্যাঙগুলো কীভাবে ডাকাডাকি করছে। রাতেও হয়তো প্রচণ্ড জোরে বৃষ্টি হবে, আরও অনেক কিন্তু ব্যাঙ ডাকাডাকি করছে। দেখো এই রাতে এই ব্যাঙের ডাকের জন্য যেন ঘুমোতে পারি না একদম। তো এই ক্ষেতটার মধ্যেই তো আমাদের এই যে ঘরটা, তো এই নিচু জায়গাটার জন্য অনেক জল লেগে আছে। আর দেখো এখন থেকেই শুরু হয়ে গেছে ওদের ডাকাডাকি। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসলাম, আর এই যে দেখো কতগুলো আটা মেখে নিয়েছি, তো প্রায় এখানটায় 2 কেজির মতো হয়ে যাবে আটা। 2 কেজি না হলেও 1.5 কেজি তো হামেশাই হয়ে যাবে। তো কেন এতগুলো আটা মেখেছি তো বলছি তোমাদের। অনেক দিন তো আটা ছিল না, রেশন থেকে গম দিয়েছে, তো গম ভাঙিয়ে তো সেদিন দেখিয়েছিলাম, গম ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে শুকোতে দিয়েছিলাম, তো ভাঙিয়েছে। তো এই যে দেখো মেখে লেচি করে নিয়েছি। এখন 8টা 8:15 মতো বাজে, আর চারপাশে ব্যাঙের ডাক শুনতে পাচ্ছ, শোনো। আর আমাদের এই ভাঙাচোরা রান্নাঘরটার দেখো অবস্থা। আর দেখো শোনো তোমরা ব্যাঙের কীরকম গান উঠেছে। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো তো কীরকম ব্যাঙের ডাক। তো আজকে এতগুলো রুটি কেন বানাচ্ছি, তো আজকে হচ্ছে ভাত মানে কিভাবে চাল নিয়েছি মেপে, ভাত বাড়ন্ত হয়ে গেছে, তো এই দেখো হাঁড়ির তলায় অল্প ভাত বেঁচে আছে। তো চাল বলতে 2 কেজি চালই নিয়েছিলাম। তো ওই যে কাজের 2টা ভাই ছিল, ওরাও মানে খেয়েছে। তো রুটি করবার জন্য চাল কম নিয়েছি, কিন্তু প্রতিদিন কিন্তু এক হয় না, খাওয়ার কম বেশ কিন্তু আমাদের হয়েই থাকে। আর আমাদের দেখো এই যে মহারানী এসে এখানটায় মন খারাপ করে শুয়ে আছে। কিরে কী হয়েছে তোর? আর আমি এখানটায় রুটির তাওয়া বসিয়ে দিয়েছি, মাটির তাওয়া, তো উনুনে আগুন জ্বালবো। আর এখানটায় তো এই যে দুপুরে রান্নার পরে দুধ জাল করে রেখেছি। এই যে দেখো একদম খাঁটি গরুর দুধ, দেখো সর পরে একদম লাল হয়ে আছে, কিন্তু একদম খাঁটি দেশি গরুর দুধ। আর এই যে আমাদের হচ্ছে গ্যাস, তো এই গ্যাসে এখন রুটি করব। মানে এই যে হচ্ছে মানে কি বলবো, আর এগুলোকে কাঠও বলা যাবে না, কিছুই বলা যাবে না, জঙ্গলই বলতে হবে। তো এগুলো দিয়ে এখন এই যে আমি উনানে রুটি করব। আর রান্নাঘরের লাইটটা দেখো এতটাই মানে কালি পড়ে অন্ধকার ভাব দেখায় না, বোঝা যায় না কোনো কিছুই। আর আমার মেয়ে যে দেখো ব্রাশ করছে এখন রাত্রেবেলা। তো এইদিকে যে রুটি বেলার জন্য আমি দেখো পাটা পেরে নিয়েছি, তো এখন বেলনিটা আনবো। তো পিঁড়িও আছে, তো পাটাতেই তো আমি এসে দেখছি আমার শাশুড়ি মাকে রুটি মানে এসে করতে। তো এখন দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আর যেখানে আটা আছে, তো এখন বানাবো রুটি। আর আমাদের ওই যে দেখো মুড়ি ভাজার সরঞ্জাম দেখতে পাচ্ছ ওখানটায় রাখা আছে কিন্তু। তো আমি তো এখন মুড়ি ভাজি না, অনেক বছর হয়ে গেল আমার অপারেশন পরের থেকে ভাজি না। তো আমার শাশুড়ি মাও এখন ভাজে না, আমার যা মাঝে মাঝে ভাজে, তো এখানটায় রেখে দিয়েছে। আর রান্নাঘরটার অবস্থা দেখো তোমরা, একদম চারপাশে কিচ্ছু নেই, ভেঙে চুরে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো অনেক বকবক করলাম বন্ধুরা, তো এখন চলো রুটি বানাতে বসে পড়ি। আর এই যে মহারানী এখন এখান থেকে উঠিয়ে দিব, উনানে আগুন জ্বালবো, তো গায়ে ছ্যাঁক যাবে। তুই এখন সর। এই যে দেখো আমার মেয়ে, যে ওকে ভয় দেখায় কীভাবে দেখছো।
ওই তো আওয়াজ করে ওভাবে আরেকজন বাবা ভয় দেখায় আর ও পালায় কিন্তু। কিরে কিছুই জানে না, একবারে শান্তশিষ্ট।